বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকার সংখ্যা প্রায় 25,90,000। এর মধ্যে উচ্চশিক্ষিত বেকার প্রায় 7,99,000। মোট বেকারের প্রায় 31%ই উচ্চশিক্ষিত। অবাক করা তথ্য হলো, দেশের মোট বেকারের প্রতি 3 জনের 1 জন বিএ বা এমএ পাশ করেও চাকরি পাচ্ছে না। চোখ কপালে ওঠার মতো তথ্য হলো, দেশের বেকারের প্রায় 83%ই তরুণ। প্রশ্ন হলো, কেন এত শিক্ষিত বেকার? বিভিন্ন তথ্য বলছে মূলত 3টি কারণে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। প্রথমত, চাকরির বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা। চাকরির বাজারে যে চাহিদা রয়েছে সেরকম লোক আমরা তৈরি করতে পারছি না। আবার এটাও সত্য, প্রতি বছর যেসব শিক্ষিত লোক চাকরির বাজারে যুক্ত হচ্ছেন তাদের উপযোগী চাকরি নেই। দ্বিতীয়ত, করোনার কারণে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে সকল শিক্ষিত তরুণ তরুণী ব্যবসার সাথে জড়িত ছিলেন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা বর্ধিত হয়েছে। তৃতীয়ত, দেশে বর্তমানে চাকরি রয়েছে কারিগরি, উৎপাদনশীল ও কৃষি খাতে। এই খাতগুলোতে বিএ বা এমএ পাস তরুণদের কাজের সুযোগ কম। এই খাতগুলোতে সাধারণত কারিগরিভাবে দক্ষ লোকের চাহিদা বেশি। তাহলে মুক্তির উপায় কি? স্নাতক বা স্নাতকোত্তর পাস যে কোনো তরুণ বা তরুণী যদি যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে সে নিজেকে নিয়োজিত করতে পারে একটি সম্মানজনক পেশা। এবার জানবো কিভাবে অর্জন করব সেই কারিগরি দক্ষতা। একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, যেখানে প্রতিযোগিতা কম, কাজের সুযোগ বেশি, সেই বিষয়ে দক্ষতা অর্জন করা সবচেয়ে বেশি প্রয়োজন।